ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। ইসরায়েলি হামলার মুখে অস্থায়ী শরণার্থী শিবিরগুলো এখন ফিলিস্তিনিদের শেষ আশ্রয়স্থল। খান ইউনিসের আল মাওয়াসি ও দের আল বালার অস্থায়ী শিবিরগুলোতে দখলদার ইসরায়েলের স্থল অভিযান ও বিমান হামলার ভয়ে দিন কাটছে ফিলিস্তিনিদের। তার উপর মাথাচাড়া দিচ্ছে তীব্র খাদ্য সংকট ও পুষ্টিহীনতা। এতে বিশ্ববাসীর নিন্দার মুখে ইসরায়েল মানবিক যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে সামরিক অভিযান বন্ধ রাখার কথা জানায়। সামরিক অবরোধ থেকে সৃষ্ট দুর্ভিক্ষের মুখে শিশু মৃত্যুর হার ও আন্তর্জাতিক মহলের চাপ বাড়ায় নতুন ফন্দি এঁটেছে তেল আবিব। শনিবার প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানায়, অবরোধ তুলে নিয়ে উপত্যকায় ত্রাণ সরবরাহ উন্মুক্ত করে দেওয়া হয়েছে। জানায়, আন্তর্জাতিক সংগঠনগুলোর সহায়তায় গাজার বেত লাহিয়ায় বিমান থেকে ত্রাণ ফেলেছে তারা। এতে রয়েছে আটা, চিনি, টিনজাত খাবারের 60টি প্যাকেজ। আরও জানায়, 9 লাখ ফিলিস্তিনির পানির চাহিদা মেটাতে সক্ষম একটি পরিশোধনাগার মেরামত করা হয়েছে। এদিকে আন্তর্জাতিক সংগঠন সহ ত্রাণ সরবরাহে ইচ্ছুক দেশগুলোকে গাজায় প্রবেশে বাধা দেয়া হবে না বলে জানিয়েছে নেতানিয়াহু বাহিনী। প্রয়োজনে মানবিক করিডোর তৈরি করে ত্রাণ সরবরাহের সময় জাতিসংঘ সহ অন্যদের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও জানিয়েছে আইডিএফ। এতে অভুক্ত ফিলিস্তিনিদের মুখে খাবার তুলে দিতে ত্রাণের প্যাকেজ তৈরি রেখেছে যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাত।